ক্ষমতায় থাকতে শেখ হাসিনা দুধ কলা দিয়ে যে সকল সাপ পুষেছেন সেই সাপগুলো এবার শেখ হাসিনাকে সবল দিতে শুরু করেছে এবং শুধু শেখ হাসিনাকে সবল দিয়েই ক্ষান্ত থাকছেন না তারা বঙ্গবন্ধুকেও ছবল দেয়া শুরু করেছেন নিজেদেরকে বাঁচতে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ শেখ হাসিনার আমলের সর্বশেষ যে ভোট সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন কাজী হাবিবুল আওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন আদালতে। তিনি শেখ হাসিনাকে যেমন দায়ী করেছেন তেমনি বঙ্গবন্ধুকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা করলেন। শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করতেই পারেন, সমালোচনা করতেই পারেন, কিন্তু নিজেকে বাঁচাতে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করলেন এবং বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করলেন। সেজন্যই প্রথমে বলছিলাম যে শেখ হাসিনা দুধকলা দিয়ে যে সাপগুলো পুষেছেন সেই সাপগুলো এবার ছোবল দিতে শুরু করেছে। ছোবলটা শেখ হাসিনাকে দিলেও হয়তো মানা যেত, কিন্তু যখন বঙ্গবন্ধুকে ছোবল দেওয়ার চেষ্টা করছে তখন বিতর্ক উঠবেই যে এই যে বঙ্গবন্ধুকে ছোবল দেওয়ার গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা আওয়ামী লীগ সরকার নিজেরাই তৈরি করেছিল কিনা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আজকে আদালতে তিনি নিজের দায় স্বীকার করেছেন 2024-এর 7ই জানুয়ারি ডামি ভোট হয়েছিল এবং তার কিছু করার ছিল না, এটা সরকার করিয়েছে এমনটা বলেছেন। এমন কথাও বলেছেন যে কোনো সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই কথা বলতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর 1973 সালের নির্বাচনটাকেও বিতর্কিত বলেছেন এবং বঙ্গবন্ধুও ভোট চুরি করেছেন এমন মন্তব্য করেছেন। হাবিবুল আওয়াল শেখ হাসিনাকে নিজেকে বাঁচাতে শেখ হাসিনাকে বিতর্কিত করতেই পারেন, আক্রমণ করতেই পারেন, দোষারোপ করতেই পারেন, সেটা খুবই স্বাভাবিক। কারণ তিনি বলেছেন যে তিনি করেননি, শেখ হাসিনা করিয়েছেন এই ডামি ভোট। তো তিনি যদি না করতে চান তাহলে তিনি পদত্যাগ করেননি কেন? শেখ হাসিনা যদি তাকে চাপিয়ে দিতে চাইতেন তাহলে তিনি পদত্যাগ করতেন। তিনি পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতেন যে সরকার এটা চাইছে না, নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সেহেতু স্বাধীন সত্তার উপরে সরকার হস্তক্ষেপ করছে, আমি এটা মানি না, এর প্রতিবাদে আমি পদত্যাগ করলাম। সেটা তো তিনি করেননি। আবার তিনি কি বলছেন সেটা বলার পরে মূল আলোচনায় আসি চলুন। তিনি বলছেন ক্ষমতার লোভ ভয়ানক। এই মন্তব্য করে তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্কিত হয়নি। 1972-এর ডিসেম্বরে সংবিধান রচনার 3 মাস পর 73-এর নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে শেখ মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন। কি ভয়ানক কথা তিনি বলে ফেললেন এবং তিনি নিজেকে বাঁচাতে কোপটা মারলেন একেবারে বঙ্গবন্ধুর ওপরে। নানাভাবে এই সময়ে আমরা 5 আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা যখন নানা মহলের দেখছি, বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরোধী পক্ষের মুখে যখন এগুলো শুনছি, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলা, বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয়া, বঙ্গবন্ধুর সমস্ত নাম মুছে ফেলা, 15 আগস্ট জাতীয় শোক দিবস বাদ দিয়ে দেয়া, 7ই মার্চের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা অস্বীকার করা, এরকম নানা কর্মকাণ্ড দেখছি। কিন্তু সেই নানা কর্মকাণ্ড আওয়ামী লীগ বিরোধী যারা তাদের মুখ থেকে শুনছি। কিন্তু শেখ হাসিনা যাকে দুধ কলা দিয়ে পুষেছেন, তিনি যখন বঙ্গবন্ধুর ওপরে কোপটা মারেন তখন প্রশ্ন জাগে যে শেখ হাসিনা কি সঠিক লোকদের সঠিক জায়গায় এনেছিলেন, কিংবা শেখ হাসিনা সরকারের উপরে যে সমালোচনাটা রয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন কাজে লাগানো হয়েছে, বিরোধী মত পথের লোকজনকে কোনোভাবে কাজে লাগানো হয়নি। ব্যাপারটা কি আদৌ সত্য? ব্যাপারটা বোধহয় আদৌ সত্য না। কারণ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনার যারা মন্ত্রী, এমপি,
তারা নানাভাবে বিরোধী মতের লোকজনকে বিভিন্ন স্বার্থের বিনিময়ে শেল্টার দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই কারণেই শেখ হাসিনা সরকার পতনের পর এবং পতনের আগের মুহূর্তেও জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনেও দেখেছি ছাত্রলীগ আওয়ামী লীগের বহু লোক এই আন্দোলনের সঙ্গে জড়িত। এবং অনেক দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিন্তু মন্তব্য করেছিলেন যে ছাত্রলীগে শিবির ঢুকেছে। ছাত্রলীগ যে তাদের ভাই লীগ প্রতিষ্ঠিত করতে নানা বিরোধী মতের ছেলেদের মেয়েদের ছাত্রলীগে জায়গা দিয়েছে, সেটা ছাত্রলীগের পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একেবারে স্পষ্টভাবে লক্ষ্য করেছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা পর্যন্তও ছাত্রলীগ একসময় করতেন। সেই ব্যাপারগুলো একেবারে স্পষ্ট হয়েছে যে ছাত্রলীগ কাদেরকে নিয়ে, ছাত্রলীগের নেতারা নিজেদের স্বার্থে কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন। এই যে হাবিবুল আওয়ালদের মতো লোকদের, শেখ হাসিনার সমালোচনা একটু পরে করি, হাবিবুল আওয়ালদের মতো লোকদের যেভাবে জায়গায় বসানো হয়েছে, শেখ হাসিনা কি টের পাননি যে হাবিবুল আওয়ালের মতো লোকরা একদিন বঙ্গবন্ধুকে পর্যন্ত নিয়ে বিশ্রী কুশ্রী মন্তব্য করতে ছাড়বে না? এরা সত্যিকার অর্থেই আপনার আদর্শের লোক কিনা, কিংবা মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিনা, 72-এর সংবিধানের আদর্শের লোক কিনা, বঙ্গবন্ধুর আদর্শের লোক কিনা, এগুলো বিচার বিশ্লেষণ না করেই তাদেরকে জায়গা মতো বসানো হয়েছে বলে আজকে নিজেকে বাঁচাতে বঙ্গবন্ধুর ওপরে ছুরি চালাতেও কিন্তু তারা দ্বিধাবোধ করছে না। এবার আসি শেখ হাসিনার সমালোচনায়। শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে 14, 18 এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচন যে বিতর্কিত হয়েছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। 14 সালেই উচিত ছিল, শেখ হাসিনার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলার চেষ্টা করেন 14 সালেই বিতর্কের মধ্যে না যেয়ে উচিত ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। তাতে যদি আওয়ামী লীগ ক্ষমতাও হারাতো, তাতে করে যেটা হতো সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত। আওয়ামী লীগের এরকমভাবে ভরাডুবি হতো না। এমনকি 2018 নির্বাচনে, যে নির্বাচনে অবশেষে বিএনপি সহ বিভিন্ন দল অংশগ্রহণ করলো, সেই নির্বাচনটাকেও বিতর্কিত না করে সেই নির্বাচনে যদি একটা নিরপেক্ষতা রাখা হতো, তাহলে সেই নির্বাচনের ফলাফল নিয়ে এত বিতর্ক হতো না এবং আওয়ামী লীগের এই গত 5 আগস্ট পতনের ফলে যে সর্বনাশ হয়েছে, আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টানাপোড়ান শুরু হয়েছে, সেরকম অবস্থা হতো না। আবার এই যে হাবিবুল আওয়ালের মতো এই লোকদের বসিয়েছেন, যিনি আজকে আদালতে তিনি বললেন যে ডামি নির্বাচন হয়েছে, কিন্তু এখানে আমার কিছু করার ছিল না, এটা শেখ হাসিনার সরকার করিয়েছে, আমি এটা করিনি। এবং তার বিরুদ্ধে যে টাকা লেনদেন, নির্বাচনের দায়িত্বে যারা থেকেছেন তাদেরকে এর আগে 2000-5000 টাকা দেওয়া হতো, কিন্তু এবার 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ বলেছেন যে এইসব টাকা আমি লেনদেন করিনি, আমি এগুলো জানি না। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, সেটা হচ্ছে যে ডামি নির্বাচন কি নির্বাচন সেই প্রসঙ্গ আলাদা। ধরে নিলাম যে ডামি নির্বাচনই হয়েছে, কিন্তু 2024-এর নির্বাচন ডামি নির্বাচন হওয়া সত্ত্বেও, বিরোধী দল কেউ অংশগ্রহণ না করা সত্ত্বেও নির্বাচনে হস্তক্ষেপ করলেন কেন প্রধান নির্বাচন কমিশনার? আপনি নির্বাচনে হস্তক্ষেপ করিয়ে অন্তত 300 আসনের মধ্যে অন্তত 100 আসন, মিনিমাম 100 আসনে আপনি হস্তক্ষেপ করিয়ে আওয়ামী লীগের নৌকার প্রার্থী যারা ছিল তাদেরকে বিজয়ী করেছেন। এটা দিনের আলোর মতো স্পষ্ট। কারণ বাংলাদেশে তার আগের টার্মে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা নিজেদের জনপ্রিয়তা এতটাই তলানিতে নামিয়েছিলেন যে 2024-এর নির্বাচনে যখন সুযোগ এসেছিল স্বতন্ত্র হিসেবে যোগ্যদের নির্বাচন করার, সেই স্বতন্ত্র হিসেবে যোগ্যরা যখন নির্বাচন করেছেন, সেই সময় একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে শেখ হাসিনার দলের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে পরিচ্ছন্ন যারা সত্যিকারের জনপ্রিয় তারা বিজয়ী হয়ে আসুক। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কি সেটা হতে দিয়েছে? শত শত কোটি টাকার বিনিময়ে নির্বাচনে যারা কাজ কাম করছে, ডিসি থেকে শুরু করে নির্বাচনের কর্মকর্তাদের কিনে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের যোগ সাজসে নৌকার বিজয় নিশ্চিত করেছে, তারা স্বতন্ত্র প্রার্থীকে হারিয়েছে। এরকম দৃষ্টান্ত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন দৃষ্টান্তও হয়েছে
এই তথাকথিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে বিরোধী যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড করেছে। ভোটের দিনে বিরুদ্ধ যারা স্বতন্ত্র যারা নির্বাচন করেছে তাদেরকে আক্রমণ করেছে, দেশি রামদা অস্ত্র সয়াব হাতুড়ি এগুলো নিয়ে আক্রমণ করেছে। সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত ছাড় দেয়নি, তাদের মানে স্বতন্ত্রের পক্ষে ভোট করার জন্য তাদের মারধর করেছে, তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনা তো ঘটেছে, এই ঘটনা তো অস্বীকার করার কিছু নেই। আর এই ঘটনা কি আপনি প্রধান নির্বাচন কমিশনার আপনি কি দায় এড়াতে পারেন? আপনি কি শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে নিজের দায় এড়াতে পারেন? নিজের দায় যদি এড়াতে চাইতেন তাহলে আপনি পদত্যাগ করতেন যে এই কাজ আমি হতে দেব না। এই যে সারা দেশে পাতিমন্ত্রী, মন্ত্রী, এমপি এরা যেভাবে টাকা ছিটিয়ে নিজেদের জনপ্রিয়তা শূন্যে থাকার সত্ত্বেও নির্বাচনের রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসলো, ডিসি ইউনোদের টাকা দিয়ে কিনে, নির্বাচনী কর্মকর্তাদের টাকা দিয়ে কিনে, ওসি পুলিশ এদেরকে টাকা দিয়ে কিনে যে ব্যবস্থা করলো নির্বাচনের রেজাল্ট যেভাবে নিজেদের পক্ষে নিয়ে আসলো, সেটা না করলেও তো এক ধরনের আলোচনা তৈরি হতো, এক ধরনের বাস্তবতা তৈরি হতো যে শেখ হাসিনার সরকারের আমলে কাজী হাবিবুল আওয়াল একটা নিরপেক্ষ নির্বাচন করেছেন, সেই কারণে স্বতন্ত্র প্রার্থী রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে। কিন্তু জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কি স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী হতে দেয়া হয়েছে? কাজী হাবিবুল আওয়াল আপনি কি বিজয়ী হতে দিয়েছেন? তাদের দেননি। সুতরাং এই নির্বাচন যে শেখ হাসিনার আমলের 3টি নির্বাচনের সবথেকে বিতর্কিত নির্বাচন, সেটা তো বলার অবকাশ রাখে না। সেই প্রশ্নের উত্তর একটা বড় প্রসঙ্গ। আদালতে অনেক কিছুই হয়েছে। আদালতে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, আদালত তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। তাকে অনেক প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন যে স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, তবে এখানে আমাকে পয়সা দেওয়ার প্রশ্ন আসেনি, আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কথাটা আমি একবার বলেছি সেটা একেবারে হুবহু একটু শুনে নিন। আদালত বলেছেন সাধারণ নির্বাচনী কর্মকর্তাদের 20-25 হাজার টাকা করে ভাতা দেয়া হতো, কিন্তু এই নির্বাচনে 4-5 লাখ টাকা করে দেয়া হয়। এমনটি হওয়ার কারণ কি? এই প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আওয়াল। রাতের বেলায় ভোট প্রসঙ্গে তিনি বলেছেন, যখন রাতের বেলায় ভোট হয় তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন ছিলাম। অর্থাৎ রাতের বেলায় যখন ভোট হয়েছে তখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন তিনি এই দৃশ্যগুলো দেখেননি। বাংলাদেশের 300 আসনের অন্তত, আবারও বলছি, অন্তত 100 আসনের বেশি আসনে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে জিতিয়ে এনেছে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে। এরকম বহু আলোচনা 24-এর নির্বাচনের সময় কিন্তু হয়েছে এবং বহু দৃষ্টান্ত আমিও ব্যক্তিগতভাবে দেখেছি। ব্যক্তিগতভাবে আমার যে নির্বাচনী জেলা, সেই জেলায় প্রার্থীদের অবস্থা যদি বিচার করা যায় তাহলে 6টা আসনে, আমার জেলায় 6টা আসন, সেই 6টা আসনে একটি আসনেও নৌকা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে বিজয়ী হওয়ার কথা নয়। একটা আসন বাদ দিয়ে 6টার মধ্যে 5টা আসনেই নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার কথা নয় নৌকা মার্কা নিয়ে, কিন্তু সবগুলোতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। কিভাবে হলো সেটা একটা বড় প্রশ্ন। টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশনের আন্ডারেই নির্বাচনকালীন সময়ে পুরো প্রশাসন কাজ করে। এই দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, এর দায় কাজী হাবিবুল আওয়ালকেই নিতে হবে। এই দায় থেকে তার মুক্তি নেই। আমার মনে হয় যে কাজী হাবিবুল আওয়াল যেভাবে বলার চেষ্টা করেছেন যে আমি সৎ থেকেছি, আমি সঠিক থাকার চেষ্টা করেছি, আমি এগুলো করিনি, এগুলো সবই মিথ্যা কথা। তিনি যদি সত্যি আত্মসম্মান বোধ সম্পন্ন লোক হতেন তাহলে সেই সময় পদত্যাগ করে নজির সৃষ্টি করতেন যে আমি এগুলো সমর্থন করি না, সেই কারণে পদত্যাগ করিনি। সবথেকে বড় কথা হচ্ছে নিজের দোষ ঢাকতে তিনি বঙ্গবন্ধুকে আক্রমণ করলেন, বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করলেন। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে যারা বিতর্কিত করার চেষ্টা করে তারা একেবারে স্পষ্টভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা দিনের আলোর মতো পরিষ্কার। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদিও আজকের এই ভিডিওর আলোচনাটা হয়তো অনেকের কাছে, রাজনীতি সমর্থন করেন অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু
এটাই নিরেট বাস্তবতা। এই বাস্তবতা স্বীকার করলেই বরং আপনি যে অবস্থানে থেকে এই আলোচনাটা পছন্দ নাও করতে পারেন, সেই অবস্থানের মঙ্গল হবে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।